নমস্কার বন্ধুরা, কল্যাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি গ্রাম বাংলার একটি পুরনো দিনের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ডুমুরের ডালনা। ডুমুর কাটা সহ এবং ডুমুরের ডালনার সুস্বাদু রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম ডুমুর নিয়েছি। ডুমুরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কাঁচের বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে 3-4 চামচ মতো আটা দিয়ে জল ও আটা ভালো করে মিশিয়ে নিয়ে বাটিটি এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডুমুরগুলো কেটে নেব। তো 2 হাতের আঙুলে আগে একটু আটা লাগিয়ে নেব, কারণ ডুমুর কাটার পর কষ বেরোয়, সেই কষ লেগে আঙুলগুলো কালো হয়ে যায়। তো একটু আটা লাগিয়ে ডুমুরগুলো কাটলে আঙুলগুলো কালো হবে না। এখন প্রত্যেকটি ডুমুরকে চাকুর সাহায্যে 4 টুকরো করে ডুমুরের ভেতরের দানাদার অংশগুলো চাকুর সামনের দিকটা দিয়ে পরিষ্কার করে আটা মেশানো জলের মধ্যে দিয়ে দেব। এই আটা মেশানো জলের মধ্যে দিলে ডুমুরগুলো কালো হবে না। আপনারা আটা মেশানো জল অথবা লবণ হলুদ জলেও কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। বাড়ির আশেপাশে ঝোপে জঙ্গলে অযত্নে বেড়ে ওঠা খুবই উপকারী একটি ফল হলো ডুমুর। আগেকার দিনে পেটের সমস্যা হলে ঠাকুমারা ডুমুরের ঝোল বা শুকনো ডুমুর ভেজানো জল খেতে বলতেন। বিভিন্ন খনিজে ভরপুর এই ফলটিতে রয়েছে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো যৌগ। শিশুদের তো বটেই, বয়স্ক এবং অন্তঃসত্ত্বা মহিলাদের রক্তের আয়রনের অভাব পূরণের জন্য ডুমুর খেতে বলা হয়। সমস্ত ডুমুরগুলো কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওই আটা মেশানো জলের মধ্যে ডুমুরগুলো ভালো করে কিছুক্ষণ চটকে নেব, যাতে ডুমুরের কষগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যায়। এবার একটি কুকার নিয়েছি। এর মধ্যে কেটে রাখা ডুমুর ও কিছুটা জল দিয়ে 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নেব। ডুমুর সেদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো রেডি করে নেব। এবার 3টি মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন মশলাগুলো রেডি করে নেব। তো একটি বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও কিছুটা জল দিয়ে মশলাগুলো গুলে এক সাইডে রেখে দেব। এরপর একটি মিক্সি জারের মধ্যে একটি মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো, 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো ও অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লঙ্কা ব্যবহার করবেন। এদিকে ডুমুরগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। কুকারটি ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ করা ডুমুরগুলো একটি বাটির মধ্যে বের করে নেব। এবার রান্না শুরু করব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লো আঁচে 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে চৌকো টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে আলুগুলো একটু নাড়াচাড়া করে 1/2 চামচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে তুলে রাখা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর
টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু লবণ ও হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জল ব্যবহার করবেন। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে হাফ কাপ দুধে 1 চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ডুমুরের ডালনার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই চালের গুঁড়োর মিশ্রণটি দিলে ডুমুরের ডালনার স্বাদও খুব ভালো হবে এবং সুন্দর একটা মাখো মাখো হবে। দেখুন আমাদের ডুমুরের ডালনা প্রায় রেডি। এখন হাফ চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ডুমুরের ডালনা। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।